আজকে সকাল সকাল উঠেই না তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করেছিলাম। প্রতিদিন না এই রান্নাঘরে ঢুকলে যেন রান্নাঘর থেকে আর বেরোনোই হয় না। অন্য কাজ যে করবো আর কোনো কাজই হয় না। আর বাবানের বাবা বাড়ি আসলে না রান্নাটা একটু বেশিই থাকে। সকালে এক পদ হয়, দুপুরে এক পদ, আবার রাতে। তো এই রান্না করতে করতে আমার যেন আর অন্য কাজই হয় না। অনেক কাজ জমে যায়। তারপর রান্নাবান্না করে কাজ-টাজ সেরে দুপুরবেলা খেয়ে দিয়ে ভাবলাম একটু ছাদে চলে যাই। কটা টব এনেছিল আজকে। তো ভাবলাম স্ট্রবেরি গাছগুলো তো আর দেয়া হয়নি টবে, তো আজকে দিয়ে দেব। আর এই জায়গাটায় আসলেই না আমার অর্ধেক সময় যেন চলে যায়। মানে এখানেই যেন দাঁড়িয়ে থাকি। অল্প গাছ, তাও যেন আমার খুব ভালো লাগে। আমি কয়েকটা গাছ যখন হালকা শীত শীত পড়ে, তখনই আমি ৳২ ৳৩ দিয়ে এই গাছগুলো নিয়ে এসেছিলাম। কি সুন্দর ফুল ফুটেছে না? আমার তো সারাদিনই মনে হয় যেন এই ফুলগুলোকে দেখি আর এখানেই দাঁড়িয়ে থাকি। নিজের হাতে কোনো জিনিস করলে আর সেই জিনিসটা যদি হয়, মনে এত শান্তি লাগে। আগের দিন সন্ধ্যেবেলায় না বেরিয়েছিলাম একটু। তো এখন না বেরোলেই মনে হয় কি এই গাছ নিই, ওই গাছ নিই। তো এই কালাঞ্চু গাছটা না নিয়ে এসেছিলাম। এখন বেরোলেই প্রতিদিন কোনো না কোনো গাছ আনাই হয়। আগের দিনকে ওই গোলাপ গাছটা নিয়ে এসেছিলাম। কি সুন্দর ফুল ফুটেছে না? রোদের আলোটা পড়াতে আরও যেন বেশি সুন্দর লাগছে। কাছ থেকে তো খুবই সুন্দর লাগছে। আর আমি না হাজারি গোলাপের 2টো গাছ এনেছিলাম। 2টো গাছই এত সুন্দর ফুল ফুটেছিল, কিন্তু হনুমানে এসে পুরো মুড়িয়ে খেয়ে গেছে। আর এই যে একটুখানি শুকিয়েও গেছে পাশে। তো আজকে ভাবলাম এইগুলো একটু টবে দিয়ে দেবো। যতটা বাঁচানো যায় তো চেষ্টা করি। তো সবগুলোই টবে দিয়ে দিয়েছি, স্ট্রবেরি গাছগুলোও দিয়ে দিয়েছি। আর একটু ফাঙ্গিসাইড না সপ্তাহে সপ্তাহে আমি দিয়েই দিই। তাহলে গাছগুলোও না খুব ভালো থাকে, পোকাও ধরে না, আবার কালারটাও গাছের কালারটাও খুব সুন্দর থাকে দেখি। আর যত দিন যাচ্ছে যেন গাছ বেড়ে চলেছে, কিন্তু টব যেন কম পড়ে যাচ্ছে। তো যেই গাছগুলো বাজার থেকে নিয়ে এসেছিলাম সেই গাছের ব্যাগগুলো না রেখে দিয়েছিলাম। তো কিছু গাছ না ওই ব্যাগের মধ্যেও দিয়েছিলাম, যে যেই কয়দিন বড় হচ্ছে হোক, তারপরে আবার টবে দিয়ে দেবো। স্ট্রবেরি গাছগুলোতেও দেখছি আস্তে আস্তে না অনেকগুলো করে ফুল আসছে। ওই জন্য ভাবলাম টবে দিয়ে দিই, তাহলে আরও ভালো করে গাছটা হবে। না হলে তো ওই ব্যাগের মধ্যেই পড়েছিল। আমাদের মাটিগুলো তো নিচে রাখা ছিল, সেখান থেকে আবার উপরে তুলে আনছিলাম। তো কিছুটা আগে এনে রেখেছিলাম, আবার কিছুটা টবে করে আমি নিয়ে আসছিলাম। তো যখন নিয়ে আসি তখন তো কষ্ট হয়, পরে যখন ফল ফুল দেখি না, তখন না আর কষ্টটা মনেই হয় না।